জামাল, ঈদটা কেমন লাগতেছে তোমার কাছে? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। বড় ভাই, ঈদের আনন্দ অনেক অনেক ভালো লাগতেছে। একটা বৃষ্টি স্নাত পরিবেশ, নামাজ শেষে মানে এই সময় তো ধুলাবালি থাকে সব জায়গায়, তো বৃষ্টি হয় দিকটা ভালো হয়েছে। রাস্তায় কোনো ধুলা নাই, বাতাসটা একদম ঝিঝির মৃদু বাতাস বইতাছে, খুবই সুন্দর গরমের আবহাওয়ার ভিতরে ঠান্ডা। তুমি খাইতেছো কি ভাই? এরপরে এই যে আমরা সবাই যে ভ্রাতৃত্ব বন্ধন আমাদের গ্রামে, আমরা নামাজ শেষ করে সবাই সবার বাড়িতে যাই, দেখা করি, সালামি দেই, সালামি নেই। তারপরে যে যার যেটা খাই আমরা, ঈদের আপ্যায়ন করে কেউ গোশ দেয়, অন্যরকম ভাবে আমরা খাই। এই যে গোশ দেয়, সেই গোশ এক জায়গায় না বসে খাই, আর সবাই হাতে হাতে নিয়ে রাস্তায় হাঁটি খাই, একটা সেই রকম আনন্দ। তোমার গোস কই? আমার টাকা শেষ হয়ে গেছে, কিছু যদিও জমাচ্ছে, ঠিক আছে। মানে স্বাদের ঠেলায় বেশিক্ষণ রাখা যায় নাই, ওই এক মেলাতেই শেষ। তাই হুম। লাগতেছে। আসলে ঈদ তো ভালো লাগার এই জিনিস, কারণ ঈদ মানে আনন্দ। আর আমরা জানি যে ঈদ এককভাবে কখনোই ভালো লাগার জিনিস না। ঈদ হচ্ছে আমরা সমষ্টিগতভাবে ভালো। আমরা যখন অনেকজন লোক একসাথে হই এবং ঈদকে উদযাপন করি, তখনই ঈদের আসল আনন্দটা ফুটে ওঠে। তাই আমরা আমাদের এই গ্রামের যে ঈদের আসল আমেজটা এটা পাইতাছি। আজকে পরিবেশ দেখে আপনারা বুঝতে পারতেছেন, আমার পাশে অনেক আমাদের ভাই ব্রাদাররা আছে। আমরা সর্বদা চেষ্টা করি ঈদের সর্বোচ্চ আনন্দটুকু নিতে। সাদ, কি খবর? কেমন লাগতেছে ঈদ? ঈদ মানে আনন্দ। হ্যাঁ, আনন্দ লাগতেছে খুব, না? জি। হ্যাঁ, ধন্যবাদ। অলিদের কি খবর? না, আমার বেশ ভালো লাগতেছে যে আমরা সবাই নামাজ পড়ে কোলাকুলি করলাম, তারপরে এখন এই যে ভাইয়ের সাথে কথা বলতেছি, বিনিময় করতেছি, তথ্য বিনিময় হচ্ছে, বেশ ভালোই লাগতেছে। এবং ঈদের যে আমেজ, মোটামুটি ভাবে আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের মাঝে বিরাজ করতেছে। গুড। আসলেই ঈদ মানে আনন্দ, সকলের সাথে আমারও বেশ ভালো লাগতেছে। কি ভালো লাগতেছে না? ঈদ মোবারক।